5ই অক্টোবর 2024 শনিবার সকালে আমরা রওনা দিলাম কলকাতা থেকে গোয়া। অনেকদিন পরে আমাদের এই ট্রিপ, তাই মনের মধ্যে একটা উত্তেজনা আলাদাই ছিল। তো সকাল 6:30টায় বেরিয়ে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাই 7:15-20 দিকে। আমাদের ফ্লাইট ছিল কলকাতা টু ব্যাঙ্গালোর, তারপর ব্যাঙ্গালোর টু গোয়া। যদিও আমাদের ফ্লাইট চেঞ্জ করতে হতো না, কিন্তু আমরা ডাইরেক্ট ফ্লাইট পাইনি। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাঙ্গালোরে আমাদেরকে ফ্লাইট চেঞ্জ করতে হয়, কারণ যে এয়ারক্রাফটে আমরা এসেছিলাম সেটাতে কিছু সমস্যা দেখা যাওয়ার জন্য এয়ারলাইন্স বলে যে আমাদেরকে ফ্লাইট চেঞ্জ করতে হবে। তো সেরকম কোনো অসুবিধা হয়নি, শুধু একটু দেরি হয়ে গেছিলো। 1:20-তে পৌঁছানোর কথা ছিল আমাদের গোয়া, সেক্ষেত্রে তার জায়গায় আমরা গোয়া পৌঁছালাম প্রায় 5টার সময়। গোয়াতে নেমে আমরা গোয়া কার্স থেকে আমরা ক্যাব বুক করে আমরা রওনা দিলাম প্যাটনেমের উদ্দেশ্যে। প্যাটনেম হচ্ছে গোয়ার ওয়ান অফ দ্য সাউথ মোস্ট একটা বিচ, কিন্তু খুব নিরিবিলি। সাউথ গোয়ার একটা খুব নামকরা জায়গা, যদিও ছোট্ট জায়গা, এমনকি একটু বড় নয়, একটা লাগুনের মধ্যেই কয়েকটা রিসর্ট নিয়ে প্যাটনেম, আর একটা ছোট্ট গ্রাম আছে। তো গোয়াতে নেমে আমরা গোয়া মাইলস, অ্যাপটার নাম হচ্ছে গোয়া মাইলস দিয়ে বুক করে আমরা চলে এলাম। ভাড়া পড়লো 1990 টাকা, খুব ইজি। কিন্তু ওই গোয়াতে ওলা উবার চলে না, গোয়াতে গোয়া মাইলস দিয়েই বা প্রাইভেট ট্যাক্সি দিয়েই আপনাকে কোথাও যদি যাতায়াত করতে হবে। তো রাস্তার মধ্যে আমরা বিভিন্ন রকম পর্তুগিজ বাড়ি দেখলাম, এই যে এইগুলো, এবং বেশ কিছু বাজারও ছিল, যেমন হয় আর কি, যেমন কলকাতার বা অন্যান্য শহরের বাজার হয়। বেশ কিছু চার্চও দেখলাম, এটা তার মধ্যে একটা বড় চার্চ, আওয়ার লেডি অফ রোজারি চার্চ, নেভেল ইন। তো তারপরে আমরা প্রায় 6টার সময় পৌঁছলাম হোটেলে। 1.5 ঘন্টার রাস্তা ছিল, রাস্তায় কিছু জ্যামও ছিল। আমরা হোটেলে পৌঁছলাম প্রায় 6টার সময়, কিউবা প্যাটনেম। সেখানে বসে আমরা প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে গেলাম শ্যাক্সে। শ্যাক্স হচ্ছে গোয়া বিচের মধ্যে যে রেস্টুরেন্টসগুলো থাকে সেগুলোকে বলে শ্যাক্স। তো আমাদের সকাল থেকে সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি, কারণ এয়ারলাইন ফ্লাইটের মধ্যে ছিলাম মোস্ট অফ দ্য টাইম। তো আমরা ভাবলাম যে আমরা একটু তাড়াতাড়ি আজকে ডিনারটা করে নেব। যাই হোক, ডিনারে আমরা খেলাম, ভালোই খেলাম, মানে খিদের পেটে ভালোই খাওয়া হয়েছিল, যা হয়েছিল। আর তারপরে আমরা বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে তারপর আমরা বিচের মধ্যে একটু ওয়াক করে নিলাম। তো তারপরে আমরা বাড়ি ফিরে 9:30টার মধ্যে ঘুমিয়ে গেছিলাম। গোয়ার সানসেটটা খুব সুন্দর, যদিও একটু ক্লাউডি ছিল আজকের ওয়েদার, কিন্তু বেশ ভালোই লাগলো। সারাদিনের হায়রানি পরে বিকেলে বসে থাকতে ভালোই লাগলো।